আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রথম টি-20তে যেমন হবে বাংলাদেশের একাদশ। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের আগে যা বললেন রাজা। 4333 দিন পর এজবাস্টনে হারল ইংল্যান্ড, ভারতের শুভ সূচনা। লিটনের পরিবর্তে বিদেশি লিগে সুযোগ পেতে যাচ্ছেন যে বাংলাদেশি। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। একমাত্র টেস্ট ম্যাচ এবং ওয়ানডে সিরিজ শেষে এবার টি-20 ফরম্যাটে লড়াইয়ে নামছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টেস্ট ও ওয়ানডে সিরিজ হাতছাড়া করে তাসকিন হৃদয়রা এবার দৃশ্যপট বদলানোর অভিযানে নামবে। যদিও ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও জিম্বাবুয়ের রেকর্ড ভালো, ফলে লড়াইটা তাই বেশ জমজমাট হবে বলেই ধারণা করা হচ্ছে। টি-20তে বাংলাদেশের একাদশ কেমন হবে সেটাই এখন আলোচনার বিষয়। পেস ইউনিটে 3 জনের থাকা নিশ্চিত: তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। লেগ স্পিনার রিশাদ হোসেনের পাশাপাশি উইকেট ও পরিস্থিতি বিবেচনায় বাড়তি পেসার হিসেবে আব্দুল গাফফার সাকলাইনকে খেলালে নাসুম আহমেদ এবং শেখ মেহেদী হাসানকে বেঞ্চে বসতে হতে পারে। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে সাইফ হাসান প্রায় নিশ্চিত। 3-এ পারভেজ হোসেন ইমন, 4-এ অধিনায়ক তাওহিদ হৃদয় এবং 5-এ নুরুল হাসান হোসেনকে খেলাতে পারে বাংলাদেশ। 6-এ খেলানো হতে পারে মোসাদ্দেক হোসেন সৈকতকে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকাল 4:30টায় মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে এবং বাংলাদেশ। 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ এটি। বাংলাদেশ তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় অধিনায়ক, নুরুল হাসান সোহান উইকেট রক্ষক, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, আব্দুল গাফফার সাকলাইন অথবা নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। টেস্ট এবং ওয়ানডে সিরিজে সফলভাবে জিতেছে জিম্বাবুয়ে দল। বাংলাদেশকে একদম পাত্তাই দেয়নি স্বাগতিকরা। তবে আগের 2 সিরিজ ভুলে বাংলাদেশের এবার টি-20 ফরম্যাটে খেলতে নামবে রোডেশীয়রা। আগামীকাল অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। তার আগে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা জানালেন নিজের অভিমত। ওয়ানডে টেস্টের জয় নিয়ে রাজা বলেন, অবশ্যই দলের মাঝে অনেক আনন্দ এবং আত্মবিশ্বাস এনে দিয়েছে। বিশ্বকাপের পর ওয়ানডে এবং টেস্টের জয় আমাদেরকে আরো বিশ্বাস এনে দিয়েছে। যে কোনো দলের বিপক্ষেই আমরা জিততে পারি। এমন পরিস্থিতিতে টি-20 সিরিজে নামাটা দারুণ ব্যাপার, বাংলাদেশের মতো অনেক ভালো কোনো দলের বিপক্ষে। আমরা সিরিজে মাঠে নামতে মুখিয়ে আছি। আশা করছি 2 দলের মাঝে ভালো লড়াই হবে। 2 দেশই দারুণ ব্র্যান্ডের ক্রিকেট খেলে এবং সবাই আশা করছে দারুণ উত্তেজনাপূর্ণ ক্রিকেট হবে। ইন্টেন্সিটি অবশ্যই বেশি থাকবে। আমাদের দলের বেশ ভালো কালচার আছে, চেষ্টা করতে হবে এটাই যেন ধরে রাখতে পারি। দারুণ উত্তেজনাপূর্ণ সিরিজ হতে যাচ্ছে। পরে নিজের অধিনায়কত্ব নিয়ে রাজা বলেন, যে কোনো দেশকে নেতৃত্ব দিতেই যে কোনো অধিনায়ক গর্বিত হবেন। তবে এখানে দায়িত্বের ব্যাপারও আছে। আমিও খুব খুশি যে আমার উপর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বের জন্য আস্থা রাখা হয়েছে। আমি জানি আমার দায়িত্বটা কোথায়। আমিও চেষ্টা করে যাচ্ছি দল এবং দেশকে আমার সেরাটা দিয়ে যাওয়ার। আশা করছি সেভাবেই ফল আসবে। 2015 সাল থেকে এজবাস্টনে অপ্রতিরোধ্য ছিল ইংল্যান্ড, কিন্তু মঙ্গলবার তারা এই ভেন্যুতে 8 ওয়ানডেতে প্রথম হার দেখল। শেষবার 2014 সালের সেপ্টেম্বরের এই মাঠে যাদের কাছে হেরেছিল ইংলিশরা, এবারও সেই ভারতের কাছেই পরাজয় বরণ করল। 4333 দিন পর বার্মিংহামের এই মাঠে 50 ওভারের ম্যাচ হারল স্বাগতিকরা। ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে টানা 6ষ্ঠ জয় পেল ভারত, দলটির বিপক্ষে যা সর্বোচ্চ। প্রথম ওয়ানডেতে সফরকারীরা 6 উইকেটে জিতেছে। আগে ব্যাটিং এ নেমে ইংল্যান্ড বেন ডাকেট ও জ্যাকব বেথেলের ওপেনিং জুটিতে 61 রান তোলে। তারপর 19 রানের ব্যবধানে 5 উইকেট হারিয়ে বিপদে পড়ে। 80 রানে 5 উইকেট পড়েছিল তাদের। জো রুট ও লিয়াম ডওসন হাল ধরেন। তাদের 121 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। রুট 76 রানে অপরাজিত ছিলেন। তার 76 বলের ইনিংসে ছিল 6-4 ও 1-6। ডওসন 68 রান করেন 83 বলে, সমান সংখ্যক 4 ও 6।
ইংল্যান্ড 47.5 ওভারে 258 রানে অল আউট হয়। ভারত লক্ষ্যে নেমে নিখুঁত পারফরমেন্স করেছে। শুভমান গিল ইতিবাচক শুরু এনে দেন। রোহিত শর্মা স্যাম কারানের শিকার হন। পরের ওভারে বিরাট কোহলি জোফরা আর্চারের শিকার। তারপর গিল ও শ্রেয়াস আইয়ার শক্ত জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন। দুজনের 101 রানের জুটি থামে গিল 26তম ওভারে 80 রানের রিটায়ার্ড হার্ড খোলে। তখন ভারতের প্রয়োজন 24.2 ওভারে 110 রান। হ্যারি ব্রুকের দুর্দান্ত থ্রোতে 27তম ওভারে আইয়ার রান আউট হন। পরের ওভারে লোকেশ রাহুল বোল্ড হন জশ টাংয়ের বলে। ইংলিশ পেসার তার প্রথম ওয়ানডে উইকেট পান। ইংল্যান্ড ম্যাচে ফেরার আভাস দেয়। তখন দরকার 99 রান। দুই স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও অক্ষর হাত মেলান। আস্কিং রেট নিয়ন্ত্রণে রেখে তারা দারুণ জয় এনে দেন। 39 বলে 50 করেন অক্ষর। ওয়াশিংটনও জয়সূচক 6 মেরে 50 করেন। 45.2 ওভারে 4 উইকেটে 262 রান করে জিতে ওয়ানডে সিরিজ শুরু করল ভারত। লঙ্কান প্রিমিয়ার লিগে এবারের আসরে খেলা হচ্ছে না লিটন দাসের। তিনি নিজেই নাম প্রত্যাহার করে নিয়েছেন টুর্নামেন্ট থেকে। মূলত চোটের কারণেই খেলা হচ্ছে না তার। এলপিএল এ লিটনকে দলে ভিড়িয়েছিল গল গ্যালান্স। লিটনের বদলি হিসেবে গল আলোচনা চালাচ্ছে বাংলাদেশের আরেক উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের সঙ্গে। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুতই তার সঙ্গে চুক্তি করতে পারে গল। এর আগে এলপিএল খেলার জন্য পুরো মৌসুমের জন্য এনওসি পেয়েছিলেন লিটন। এজন্য জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টি-20 দলেও ছিলেন না লিটন। তবে চোটের কারণে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র পেয়েছিলেন লিটন। এমনকি অধিনায়ক হলেও জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ না খেলে এলপিএল এ যাওয়ার কথা ছিল তার। কিন্তু সবকিছু পরিবর্তন করে দিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে পাওয়া চোট। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ, পরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরে এলপিএল থেকেও ছিটকে যান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রথম টি-20তে যেমন হবে বাংলাদেশের একাদশ। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের আগে যা বললেন রাজা। 4333 দিন পর এজবাস্টনে হারল ইংল্যান্ড, ভারতের শুভ সূচনা। লিটনের পরিবর্তে বিদেশি লিগে সুযোগ পেতে যাচ্ছেন যে বাংলাদেশি। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।